রাজ্যের পুজোয় কোথায় কি হচ্ছে সেই আপডেট তো আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। কিছুদিন আগে ঘুরতে ঘুরতে আমরা বাংলার আমের জেলা বলে প্রসিদ্ধ মালদা থেকেও ঘুরে এসেছিলাম। আজ চলুন আরও একবার বাংলায় যাওয়া যাক, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় ঢু মেরে আসি। বাংলার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এই গ্রামেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি। বিয়ের পর এখানেই ছিল তাঁর শ্বশুর বাড়িও। তিনি না থাকলেও তার বাড়ির পুজো আজও একইভাবে পালন করে আসছে এলাকাবাসী। ভেদাভেদ না রেখে হিন্দু মুসলিমের মিলনস্থল হয়ে ওঠে বাংলার এই পুজো। এমনকি ওপার বাংলার মানুষও এই পুজোয় ভিড় জমান। আর পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শ্বশুর বাড়ি এখানে গৌরী দেবী, বকুল পাশে ছিল, সেই বকুল গাছটা এখনো আছে। অতএব পানিতরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গা দালানে প্রতিমা গড়ার কাজ চলছে। এবার 451 বর্ষে পা দিল বন্দ্যোপাধ্যায় বাড়ির এই পুজো। বসিরহাট থেকে শুরু করে আদার্স কলকাতা থেকে শুরু করে সব জায়গার মানুষ এখানে আসেন। গ্রামের সব মানুষ তো থাকে না, তারা এই পুজোর ছুটি কাটানোর জন্য গ্রামেই আসেন, এখানে মানে নিঃশ্বাস প্রশ্বাসটা ভালো নেওয়ার জন্য, যেহেতু একটা পরিবেশ ভালো পরিবেশ, সেই কারণের জন্য। আমার নাম প্রলয় মুখার্জি। চারিদিকে থিমের পুজোর ভিড়ে না থাকতে চাইলে গ্রাম বাংলার অন্যতম সেরা এই পুজোয় কয়েকটা দিন আপনিও কাটিয়ে যেতে পারেন। বিখ্যাত এই সাহিত্যিকের স্মৃতি বিজড়িত এই পুজোয় আপনি পাবেন অনেক গল্প আর প্রকৃতির অপরূপ শোভা। শরতের নীল আকাশ আর ইছামতির ধারে গল্প করতে করতে কখন যে সময় কেটে যাবে ধরতেই পারবেন না। নীলবণিকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।